যে আমি এখন রয়েছি পটুয়াখালী পায়রা নদীতে, যেখানে ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত কিন্তু মা ইলিশ ধরা নিষেধ রয়েছে। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেও কিছু অসাধু জেলেরা কিন্তু রীতিমতো এখানে মাছ ধরতে তারা নামছেন, এবং সেই মাছ ধরতে নেমে তারা কিন্তু এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং অনেকেই নৌকো দেখে কিন্তু সটকে পড়ছে এ সকল জেলেরা। তবে এখানে পটুয়াখালীর যারা উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সকাল থেকে একদম রাত অবধি সারা দিন ধরে তারা কিন্তু এই মৎস্য অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের কম সংখ্যক লোক থাকলেও তারা কিন্তু এই অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে কিছুটা অভিযানে ব্যাহত হলেও কিন্তু তারা অভিযানকে সম্পূর্ণ রেখেছেন। পাশাপাশি এখানে যেই সকল তাদেরকে নৌকা জব্দ করা হয়েছে, যে সকল মাঝিদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং জেলে প্রেরণ করা হয়েছে। অনেক জালও তারা আটক করেছে এবং সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন কথা বলবো এখানে পটুয়াখালী দুমকি উপজেলার যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন, যে উপজেলা মৎস্য, তিনি আমাদেরকে জানাবেন যে পটুয়াখালীতে এই যাবৎকালে কতটা নৌকা আপনারা আটক করেছেন, কতজন জেলেতে আটক করেছে এবং কি পরিমাণ জাল আপনারা জব্দ করেছেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের অভিযান ৪ঠা অক্টোবর থেকে চলছে। আমাদের দুটি টিম ২৪ ঘন্টায় নদী পাহারা দিচ্ছে। আমাদের যে উদ্দেশ্য নদীকে জেলে এবং জাল মুক্ত রাখা, সেটা আমরা করতে পারছি। তারপরও ফাঁকে ফাঁকে যেহেতু আমাদের স্বল্প জনবল এবং আমাদের দ্রুতগামী নৌযান না থাকার কারণে ফাঁকে ফাঁকে কিছু অসাধু জেলে মাছ ধরতেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা ১৩ জনকে জেল প্রদান করেছি এবং আমাদের অনেক জাল পোড়ানো হয়েছে, এবং আমাদের যে অন্যান্য নৌকা প্রায় 10টার মতো নৌকা আটক করা হয়েছে। আমাদের দিন রাত এই অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে, এবং আমরা সর্বদা প্রচেষ্টা চালাচ্ছি যাতে এই নদী জেলে এবং জালমুক্ত থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আসল বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানে যে সকল জেলে রয়েছে, সেই জেলেরা কিন্তু এমন কিছু নৌকা তারা ইউজ করে, যারা হচ্ছে আমরা যেই ট্রলারটিতে রয়েছে এর চেয়ে খুবই দ্রুতগামী ট্রলার তারা ইউজ করে, এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা কত দ্রুত তারা সটকে পড়ছে আমাদের এই ট্রলার দেখে। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।